আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা দেখছেন রুহানি সেবা ইউটিউব চ্যানেল। আর আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ মিলন হুসাইন। সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি আমল শিখিয়ে দিব, এমন একটি দোয়া শিখিয়ে দিব, এমন একটি ওজিফা শিখিয়ে দিব, যেই দোয়াটি যে ওজিফাটি পাঠ করলে আল্লাহ পাকের অশেষ রহমতি এবং ওলি আউলিয়াদের উসিলায় গায়েবী ভাবে আপনাদের রিজিকের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। রিজিক নিয়ে আপনাদেরকে কোনোদিনই কোনো পেরেশানি করতে হবে না, কোনো পেরেশানির মধ্যে আপনাদেরকে পড়তে হবে না। আপনারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং যে আমলটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব, এই আমলটা আপনারা নিয়মিত কন্টিনিউ করে যাবেন। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইলে অল্প কিছু দিনের ভিতরেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের রিজিককে প্রশস্ত করে দিবে। অটোমেটিক গায়েবী ভাবে আপনাদের রিজিকের ব্যবস্থা হয়ে যাবে এবং বিভিন্ন জায়গা থেকে আপনারা সম্মানিত হবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যদি এই আমলটি জানতে চান, বুঝতে চান এবং শিখতে চান, তাহলে অবশ্যই আপনারা রুহানি সেবা অফিসিয়াল ফেসবুক পেজের সাথে থাকবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন এই ধরনের আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আর কথা বলবো না, আর কথা বাড়াবো না, বেশি কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে সে আমলটি বলে দিচ্ছি। সেই মূল যে আমলটা, সেই মূল্যবান আমলটা আমি আপনাদেরকে এখন শিখিয়ে দিব, বলে দেব। আমি যে নিয়মটা বলে দেবো, সেই নিয়মটা ফলো করে সেইভাবে আপনারা সেম ভাবে আমল করে যাবেন, ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন। ঠিক আছে? তো আমলটা এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমলটা হচ্ছে, আমলটা শুরু করবেন যে কোনো বৃহস্পতিবার থেকে। ঠিক আছে? আপনারা যে কোনো দিন থেকে শুরু করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে বৃহস্পতিবার থেকে শুরু করা অতি উত্তম। ঠিক আছে? যে কোনো একটা বৃহস্পতিবার অথবা যে কোনো নতুন চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার থেকে শুরু করবেন। ঠিক আছে? বৃহস্পতিবারে আপনার ফজরের সালাত আদায় করার পর, ঠিক আছে, ফজরের সালাতটা সুন্দরভাবে শেষ করার পর আপনারা কি করবেন, আপনারা এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আজিম। আমি আবারও বলছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আজিম। এই দোয়াটি আপনারা সম্পূর্ণ 100 বার পাঠ করবেন। ঠিক আছে? অবশ্যই আগে পরে বেজুর সংখ্যায় 3 বার অথবা 7 বার দুরুদ শরীফ পাঠ করে নেবেন। অবশ্যই দুরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন, কারণ দুরুদে ইব্রাহিমের ফজিলত অনেক। ঠিক আছে? আপনারা এই দুরুদে ইব্রাহিম আগে পরে পাঠ করার পর আপনারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আজিম এই দোয়াটি 100 বার পাঠ করবেন। এভাবে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরই, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর আপনারা এই দোয়াটি 100 বার করে পাঠ করবেন। ঠিক আছে? ইনশাআল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমত এবং ওলিয়া আউলিয়াদের উসিলায়, ঠিক আছে, আপনার রিজিক প্রশস্ত হয়ে যাবে। আল্লাহ পাক আপনার রিজিকের ব্যবস্থা করে দেবে এবং আপনি বিভিন্ন জায়গা থেকে সম্মানিত হবেন। এমন এমন জায়গা থেকে আপনার কাজের ব্যবস্থা হয়ে যাবে, আপনার রিজিকের ব্যবস্থা হয়ে যাবে, যা আপনি কল্পনাও করতে পারবেন না। এটি কিন্তু অনেক পরীক্ষিত একটি আমল। আমি নিজেও এই আমলটি করি এবং এই আমলের ফল আমি পাচ্ছি বা এখনো আমি পাই। ঠিক আছে? এটি অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। সকলের এই আমলটা জানা দরকার। আমরা অনেক সময় রিজিক নিয়ে পেরেশানির ভিতরে পড়ে যাই, বিভিন্ন সমস্যার ভিতরে পড়ে যাই, আমরা আল্লাহ পাককে দোষ দেই, আমরা বলি যে আমাদের সাথেই কিনা এরকম হয়। ঠিক আছে? এরকম অনেক সমস্যার ভিতরে আমরা পড়ে থাকি, ঋণগ্রস্ত থাকি আমরা। তো যখন আমরা এরকম থাকি, আমরা পেরেশানির ভিতরে পড়ে যাই, আমরা কি করব না করব আমরা বুঝতে পারি না। ঠিক আছে? তো এই অবস্থায়, এমতো অবস্থায় আমরা নিয়মিত আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, নামাজ আদায় করে, ঠিক আছে, সালাতগুলো ঠিকভাবে কায়েম করার পর আমরা এই দোয়াটি 100 বার করে পাঠ করব প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরেই। ইনশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা এই যে দোয়ার ফজিলত আছে সেটা আমরা পাবো। ঠিক আছে? আমরা আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক গায়েবী ভাবে করে দিবে। এটি অনেক পাওয়ারফুল একটি আমল এবং এটা ফজিলতপূর্ণ একটি আমল। আপনারা এই আমলটি করবেন এবং আপনাদের আশেপাশে যারা হতাশাগ্রস্ত ব্যক্তি আছে, ঋণগ্রস্ত ব্যক্তি আছে, অভাবী ব্যক্তি আছে, তাদেরকে এই আমলটি আপনারা শিখিয়ে দিবেন এবং এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে সবার কাছে পৌঁছে যায়। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আর কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।